ভীম সিং পালোয়ান ছিল খুবই শক্তিশালী। সে কাউকেও ভয় পেত না, খেতেও পারত খুব। শের দুধ, মাছ, মাংস তার কাছে কিছুই ছিল না। তার একটি মাত্র পিসি ছিল। ভীম মনে করলো একদিন পিসির বাড়ি গিয়ে পিসিকে দেখে আসবে। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে সে পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পিসির বাড়ির কাছে এসে পিসিকে ডাক দিল। পিসি, ও পিসি, কোথায় গেলে? কে রে? ভীম এলি নাকি বাবা? এতদিন পরে বুঝি এই পিসির কথা তোর মনে পড়লো? কি যে বলো না পিসি, তোমার কথা কি আমি ভুলতে পারি? তুমি জানোই তো আমি পালোয়ান বলে গ্রামের লোকেরা সব কাজ আমাকে দিয়েই করায়। আরে বাছা আমার, তোর ওদের কাজ করতে খুব কষ্ট হয় বল। তুই এক কাজ কর, তোকে আর বাড়ি ফিরতে হবে না। তুই এখন থেকে আমার কাছেই থাকবি। সে কি, তা কখনো হয় পিসি? আমি তোমার কাছে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি। আর তাছাড়া গ্রামের লোকেরা আমাকে খুব ভালোই বাসে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এখন কয়দিন থাক, তারপর না হয় বাড়ি ফিরে যাস। এরপর ভীম পিসির হাতে হাতে কাজের সাহায্য করতে লাগলো। রাত্রে সমস্ত কাজ শেষ করার পর দেখলো তার পিসি তাকে এক বড় থালায় করে পাহাড় সমান ভাত ও তার পছন্দের সমস্ত খাবার তৈরি করে তাকে খেতে দিয়েছে। এই আয়োজন দেখে ভীম বলল, হ্যাঁ, এ কি গো পিসি, এত সব আয়োজন করেছো? এত আর কোথায় বাবা, এ তো তোর শরীরে কোথাও ঠিকভাবে লাগবে না। সব তোর পছন্দের খাবার বানিয়েছি, তুই ধীরে সুস্থে পেট ভরে খা। ভীম তার পছন্দের সমস্ত খাবার খুব আনন্দ করে খেলো। খাওয়া দাওয়ার পর শুতে যাবে এমন সময় তার পিসি তাকে এসে বলল, বাবা ভীম শোন, তোকে একটা কথা বলি। এই আমার বাড়ির কিছু দূরে যে পুরো বাড়িটা আছে, সেই বাড়িতে কয়েকজন ভূত থাকে। তারা মাঝে মাঝে এই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে রান্নাঘর থেকে খাবার চুরি করে খায়। গ্রামের লোকেরা ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে। যদি বাইরের কোনো শব্দ হয় তাহলে কিন্তু খবরদার তুই উঠবি না। আচ্ছা ঠিক আছে পিসি, তাই হবে। এই সকল কথা হবার পর ভীম ও তার পিসি শুতে চলে যায় যে যার ঘরে। তখন গ্রীষ্মকাল হবার কারণে ভীম দরজা ও জানলা খুলেই ঘুমায়। মাঝরাতের দিকে সেই পুরো বাড়ির ভূতেরা খাবার খোঁজে গ্রামবাসীর বাড়ি বাড়ি ঘুরতে থাকে, কিন্তু কোনো খাবার না পেয়ে তারা ভীমের পিসির বাড়ির আসতে থাকে। তখন তাদের ভিতর থেকে একটা ভূত বলে ওঠে, গ্রামের শেষে এই বাড়িতে একটা বুড়ি থাকে না? শুনেছি বুড়ি কেউ নেই। চল আজ আমরা বুড়িকেই ঘাড় মুখে খাই। এই সকল কথা শুনে সমস্ত ভূত আনন্দিত হয়ে বুড়ির বাড়ির দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে একটা ঘরের দরজা খোলা, আর সেই ঘরেই প্রবেশ করে। এই, তুমি বললি এই বাড়িতে একটা বুড়ি থাকে? এ তো দেখছি একটা পালং শুয়ে আছে। আরে হয়তো বুড়ির কেউ হয় ওইটা। তোরা একটু থামবি? একে খাবার পাওয়া দুষ্কর, আর ওরা এসেছে পাঁচ বিচার করতে। হ্যাঁ ঠাকুমা, তুমি একদম ঠিক কথা বলেছো। খিদের সময় এদের যত বাজ বিচার। ঠাকুমা, তুমি গুরুজন ভূত, তুমি আগে খাওয়া শুরু করো। তাছাড়া এর যা
পরে আমাদের সবাইয়ের পেট ভালো মতন ভরে যাবে। ভূতেদের এই সকল কথা শেষ হলে বৃদ্ধা ভূতটি প্রথম ভীমের কাছে যায় ও ভীমের হাতে কামড় বসায়। উফ, পিসির বাড়িতে বড্ড মশা। গরমের জ্বালায় দরজা জানলা খুলে শুলাম, কিন্তু এই মশার জ্বালায় শান্তিতে ঘুমোতে পারবো না দেখছি। বাবা, মরে গেল রে। আমার দাঁত কপালে সব ভেঙে দিল রে। আমি শেষমেশ খোলা হয়ে গেলাম। যত দোষ এই গেঁচোটা। দেখতে পেল পালোয়ান, তবু ঠাকুমাকেই আগে খেতে বলল। একে বয়স্ক ভূত, আর তার উপর দাঁতগুলো মারবারে, যাবে না দাঁতগুলো ভেঙে? হ্যাঁ, এখন যত দোষ তো এবার আমার, তাই না? আমি যখন বলেছিলাম তখন তোরা চুপ ছিলিস কেন? এই, তারা চুপ করবে? নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ কর। আমার বয়সটা কম আছে, আমি দেখছি। এই কথা বলে অন্য ভূতটা যখন গিয়েছে তখন সেও পালোয়ানের মুখে কামড় বসায়। তখন ভীমও তার মাথায় সজোরে চাটি মারে, আর তারও দাঁত যায় ভেঙে। এই দেখে বাকি ভূতেরা তো ভালো ঝামেলাতে পড়ে। এদিকে খিদের জ্বালা, অন্যদিকে পালোয়ানের হাতে চাটি। এই মশাগুলো তো জ্বালিয়ে খেলে গরম হোক, গরমে তবু ঘুমোতে পারবো, কিন্তু এই মশার কামড় যে আর সহ্য হচ্ছে না। এই বলে জানালা দরজা বন্ধ করার জন্য উঠতে গিয়ে দেখলো তার বিছানার চারিদিকে ঘিরে অনেক ভূত দাঁড়িয়ে আছে। কয়েকজন তার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে, আর দুইজন গালে হাত দিয়ে কাঁদছে। এই দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে গেলেও ভীম নিজেকে সামলে নিয়ে বলল, এই তোমরা কারা? এখানে কি করছো? আমাদের দেখে বুঝতে পারছো না আমরা ভূত? সমস্ত গ্রামবাসীর বাড়ি ঘুরেও কোনো খাবার না পেয়ে এই বাড়িগুলিতে খেতে এসেছিলাম। এসে তোমার মতো পালোয়ানকে দেখে খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু তোমাকে খাবো কি? তোমাকে খাবার দিতেই তো তুমি এমন জায়গায় মারলে যে আমাদের ঠাকুমা আর মেজরটা দাঁতই গেল। ও মা গো মা। ও, আর তোমরা আমাকে ডেকে খাবার চাইলেই আমি তোমাদের খাবার জোগাড় করে দিতাম। খামোখা আমাকে কামড়াতে গিয়ে আর দাঁতটা খোয়াতে হতো না। তোমরা যদি আমাকে কথা দাও খাবারের জন্য আর কোনোদিন গ্রামবাসীদের বিরক্ত করবে না, তাহলে আমি তোমাদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেব। ঠিক আছে, ঠিক আছে, আমরা আর কোনোদিন কোনো গ্রামবাসীদের বিরক্ত করবো না, তোমাকে কথা দিলাম। তাই হবে, আমরা তো তোমাকে কথা দিলাম। এরপর থেকে ভীম প্রতিদিন তার পিসির বাড়ি এসে পিসির সাথে দেখা করে যায় ও ভূতেদের খাবারেরও ব্যবস্থা করে। অন্যদিকে গ্রামবাসীরাও জানতে পারে ভীমের জন্য তারা ভূতেদের উৎপাত থেকে রেহাই পেয়েছে। তারাও ভীমকে খুবই ভালোবাসতে থাকলো। এইভাবে গ্রামবাসী ও ভূতেরা ভীমের জন্য আনন্দে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।